আজকে আমরা চলে আসছি কাঁসাই নদীর তীরে এক বিশেষ স্থানে, যা শুনলে হয়তো আপনারা আশ্চর্য হবেন, না দেখলে মিস করবেন। যে জায়গাটা আমরা আজকে উপস্থিত হয়েছেন, সেই জায়গাটা এমনিতে লোকমুখে কোনাপাড়ার ঘাট বলে পরিচিত, কিন্তু ওর আসল নাম হচ্ছে সীতাঘাট। এই সীতাঘাট বলে এখন অনেকেই, মানে বয়স্ক যারা, তারা সীতাঘাট বলেই ওই জায়গাটাকে জানেন। আমরাও আগে জানতাম না, কিন্তু যখন ওই গ্রামে গিয়ে জানলাম, বয়স্কদের কাছে কথা বললাম, তো তখন তারাই বলল যে কোথায়, কোন ঘাটে? বলছে কোনাপাড়া। না না, এটা সীতাঘাট। তো সীতাঘাটের কারণ কি জানতে গিয়ে জানলাম যে ওখানে নদীর মাঝখানে একটা বেশ বড় পাথর, যেখানে সীতার পাঁজ এখনো বর্তমান। এর থেকে প্রমাণিত যে রাম সীতা এই জায়গাতে এসেছেন এবং তার পদচিহ্ন বর্তমানে আজও বিরাজমান। এই যে আপনারা দেখছেন, এইটাই সীতা মায়ের পদচিহ্ন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মায়ের পদচিহ্নটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই পর্দার মধ্যে তুলে ধরেছি। এখানে অনেকেই আসেন এই মায়ের পদচিহ্ন দেখার জন্য। আমাদের এখন কোনাপাড়া ঘাটটি বর্তমানে ওভারব্রিজ হয়েছে। ওভারব্রিজের থেকে পূর্ব দিকে একটুকু গিয়েই আপনি এই মায়ের পদচিহ্নটি দেখতে পাবেন। পাশাপাশি লোককে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলেও এই জায়গার কথা বলে দেবেন। আপনারা যদি এই জায়গাতে কাঁসাই নদী পার হন, বিশেষ করে কোনাপাড়ার ঘাট দিয়ে, তো অবশ্যই আপনারা এই ঐতিহাসিক জায়গাটা দেখতে ভুল করবেন না। কারণ রামচন্দ্র বনবাসে থাকাকালীন প্রচুর জঙ্গলে ঘুরেছেন এবং আমাদের এই পুরুলিয়াতেও এসেছেন। তারই প্রমাণস্বরূপ মায়ের পদচিহ্নটি এখানে রেখে গেছে। আজও বর্তমানে এই পদচিহ্নটি আমাদের বিরাজমান। আমরা এটাকে আমাদের কাছে স্মরণীয় রেখেছি এবং সেই তার উদ্দেশ্যে, ওই মায়ের পদচিহ্ন উদ্দেশ্যেই এই জায়গাটার নাম হয়েছে সীতাঘাট। সীতাঘাট বললে স্থানীয়রা অনেকেই জানেন। এই যে আপনারা আমাদের ওভারব্রিজ দেখছেন, ওভারব্রিজ থেকে পূর্ব দিকে পায়ে হেঁটে 2 থেকে 5 মিনিটের পর নদীর মাঝখানে অবস্থিত। গেলে পরেই আপনারা দেখতে পাবেন। এবং যদি কোনো দিন আসেন কাঁসাই নদীতে, নিশ্চয় আমি আশা করব এই জায়গাটা দেখতে মিস করবেন না। কারণ ঐতিহাসিক জিনিস, এই যে এই জায়গাটাতে ওনারা এসেছেন এবং নদীতে নিশ্চয়ই এনারা এই জায়গাটাতে স্নান করেছেন।